রাজনৈতিক নেতা বলছে ধর্ম আমাদের পরিচয় নয়, আমাদের সবার পরিচয় আমরা সবাই বাংলাদেশি। আমাদের পরিচয় ধর্ম নয়, আগে আমাদের পরিচয় ধর্ম নয়, বরং আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। রাজনৈতিক নেতারা তাদের ধৃষ্টতা বা তাদের বক্তব্যের লিমিটেশন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে তারা এমন কথা বলছে, মানে আগে আমার পরিচয় ধর্মের নয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন কথা যে ব্যক্তি বলে, সেই ব্যক্তি যদি সমাজের দায়িত্ব গ্রহণ করে, রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে, তাহলে সেই সমাজ আর রাষ্ট্রের অবস্থা কি হয়? আল্লাহ তাআলা কোরআনে একজন মানুষকে ধর্মীয় পরিচয় উপস্থাপিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার পক্ষ থেকে একমাত্র অথেন্টিক, পৃথিবীর মানুষের জন্য শ্রেষ্ঠ, স্রষ্টার পক্ষ থেকে প্রেরিত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। অর্থাৎ আল্লাহ তাআলা তিনি যে একটা জীবন ব্যবস্থা পৃথিবীতে পাঠিয়েছেন, তার পক্ষ থেকে সেই জীবন ব্যবস্থার কথা আল্লাহ তাআলা বলেছেন। দেখুন, হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, তারা মানে যারা প্রতিটা মানুষ যারা রিলিজিয়নকে বিশ্বাস করে, যারা ধর্মকে বিশ্বাস করে, এরা প্রত্যেকেই ধার্মিক। আর যারা ধর্মকে বিশ্বাস করে না তাদেরকে বলা হয় নাস্তিক। অর্থাৎ এমন কিছু সেকুলারিজম আছে, এমন কিছু নাস্তিক আছে, তারা বলে দেয়ার ইজ নো গড, নাথিং আনসিন, যা দেখি না তা বিশ্বাস করি না। তারা বলে যে আল্লাহ বলতে পৃথিবীতে কিছু নাই, অর্থাৎ আল্লাহ তাআলার অস্তিত্ব, স্রষ্টার অস্তিত্ব তারা পুরোপুরি অস্বীকার করে। কিন্তু অন্য জায়গায় আমরা দেখলাম যে অন্য যারা আছে, আমার কথা হচ্ছে ধর্মকে কোনটা পালন করছে এটা আমরা পরে যাচ্ছি, কিন্তু পৃথিবীতে যারা নিজেদেরকে মানুষ বলে দাবি করে, যারা নিজেদেরকে মানুষ মনে করে, তারা প্রত্যেকেই ধার্মিক। অর্থাৎ কেউ হিন্দু ধর্মাবলম্বী, কেউ খ্রিস্টান ধর্মাবলম্বী, কেউ ইহুদি ধর্মাবলম্বী, কেউ বৌদ্ধ ধর্মাবলম্বী, আবার যারা পৃথিবীতে সবথেকে সত্য, সহজ এবং শ্রেষ্ঠ তারা হলো মুসলিম। কেননা আল্লাহ তাআলা এই পৃথিবীতে মুসলমানদেরকেই জাতি হিসাবে উপস্থাপন করছে। অর্থাৎ অনেকে আছে তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিতে লজ্জাবোধ করে, এই রাজনৈতিক নেতা, সে বলে যে আমি ধর্মীয়ভাবে, ধর্মের দিক থেকে আমার পরিচয় আগে নয়, অথচ আগে মুসলমানের পরিচয় ধর্মই। আল্লাহ তাআলা কোরআনে মুসলমান হিসাবে কি বলেছেন দেখেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই পৃথিবীর একচ্ছত্র মালিক আল্লাহ তাআলা তার বান্দাকে উদ্দেশ্য করে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, শোনো হে মুমিনেরা, তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করো, আল্লাহ তাআলার ভীতি হৃদয়ের ভিতরে ঢোকাও, আর খবরদার খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। সেখানে একজন বলছে যে আমার ধর্ম আগে নয়। আপনি রাজনীতি করতে গিয়ে, আপনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে, আপনি রাষ্ট্রের দায়িত্ব পাবেন এই বিধায় আপনি মনস্তাত্ত্বিকভাবে নিজের ধর্মকে অস্বীকার করছেন। অথচ এই ছোট্ট জীবনে, এই ছোট্ট পৃথিবীতে এখানে মানুষ থাকার জন্য আসে না। আপনি যদি নাস্তিকের ভাষায় কথা বলেন, আপনি যদি অসভ্য জাতির ভাষায় কথা বলেন, দেখুন ধর্ম যাদের আছে তারা ব্যক্তিত্বহীন হয় না, অমানুষ হয় না, জানোয়ার হয় না, তাদের লজিক আছে। তারা পৃথিবীর মানুষের ধোকায় পড়ে হোক, শয়তানের ধোকায় পড়ে হোক, তারা কোনো না কোনো ধর্ম মানে। কিন্তু যারা নাস্তিক তারা তো নিজেরাই শয়তান, তাদের তো ধোকা দেওয়ার কিছু নাই। তারা বলে সব এমনি এমনি হয়ে গেছে। এমনি এমনি কেমনে হয়? আর তারা ধর্মের পরিচয় নিজেকে উপস্থাপন করতে চায় না, ব্যক্তি পরিচয়। অথচ মানুষকে মরে যেতে হয়, পৃথিবীর সব সত্যকে অস্বীকার করা যায়। আচ্ছা বলেন তো, মৃত্যুকে কি অস্বীকার করা যায়? মৃত্যু হচ্ছে জীবনের ইউনিভার্সাল ট্রুথ, সব কিছুকে ফাঁকি দেওয়া যায়, এড়িয়ে যাওয়া যায়, কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। আপনি আল্লাহকে বিশ্বাস না করলেন, স্রষ্টাকে বিশ্বাস না করলেন, সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অস্বীকার করলেন, আপনি কৌশলগতভাবে ধর্মকেও অস্বীকার করলেন, সমস্যা নাই। কিন্তু ধর্মকে অস্বীকার করতে গিয়ে আপনি মৃত্যুবরণ করবেন না এই নিশ্চয়তাকে আপনি দিতে পারবেন? মৃত্যুর পরে যদি স্রষ্টার সামনে আপনাকে দাঁড়াতে হয়, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যদি আপনাকে হিসাব দিতে হয়, বলতে হয় যে আপনি কোন ধর্মের, কোন মতের, তখন আপনি কোন জায়গাতে গিয়ে দাঁড়াবেন? এই মাইন্ড, এই চিন্তা আমাদের কবে আসবে? আমরা মানুষ হয়েছি,
কিন্তু মানুষ নামের মানুষ হতে পারিনি, আমরা মানুষ নামের জানোয়ার হয়েছি। এর জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে আমাদেরকে সতর্ক করে বলেছেন, খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর ডাকটা দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনরা, যারা বিশ্বাস করে, যারা বিশ্বাসী। আপনি নামে মুসলমান, আমি আব্দুল খালেক, আমি আব্দুল মালিক, বলে আমি আব্দুল রহিম, আব্দুল করিম। রাজনীতি করতে গেলে টুপি পরে, পাঞ্জাবি পরে, নামাজ পড়ে, বলে ধর্ম। ধর্মও করবেন, আবার নামাজও পড়বেন, আবার ধর্ম করবেন, রোজা রাখবেন, ধর্ম করবেন, আপনি টুপি পাঞ্জাবি পরবেন, আবার বলবেন যে আমার পরিচয় ধর্ম না, আগে আমার ধর্ম পরিচয় না। এমন কথা যদি বলেন, তাহলে আপনার মতো কুলাঙ্গার, আপনার মতো নিকৃষ্ট, আপনার মতো ধিকৃত বেয়াদব তিনি রাষ্ট্রের দায়িত্ব কখনো ঠিকঠাক মতো পালন করতে পারবে না। বরং আপনার মাধ্যমে একটি রাষ্ট্র, একটি জাতি এমন একটা নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে যাবে যেখান থেকে আর এই রাষ্ট্রকে ফিরানো সম্ভব নয়। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা চাই যে আমাদের প্রতিটা নেতৃত্ব আল্লাহর কোরআনের আইন এবং বিধানের আলোকে হোক, আমাদের প্রত্যেকে সতর্ক হতে হবে। আর কতকাল আপনি অসতর্ক হবেন? আপনি আপনার পরিবারকে নিয়ে, আমরা আমাদের পরিবারকে নিয়ে কত পরিকল্পনা করি, পরিবারকে ঠিকঠাক মতো জীবন পরিচালনার জন্য আমাদের কত আয়োজন, অথচ এই পরিবার আমি চালাতে গিয়ে আমার এত পরিকল্পনা, অথচ আমার ভবিষ্যৎ যেই রাষ্ট্রের হাতে, আমার ভবিষ্যৎ জান্নাত যেই রাষ্ট্রের পথে, সেই ভবিষ্যৎ রাষ্ট্রকে নিয়ে আমরা ভাবছি না। আমরা এমন কুলাঙ্গার নেতৃত্ব, আর সেই নেতার বক্তব্য সামনে বসে, পাশে বসে কিছু কুলাঙ্গার তারা শুনছে, প্রতিবাদ করছে না। সঙ্গে সঙ্গে ওই নেতাকে জুতা দিয়ে 2টা বাড়ি দেওয়া উচিত ছিল এবং বলা উচিত ছিল, আপনি আগে বলেন আমার পরিচয় আগে হলো ধর্ম, তারপরে আমি বাংলাদেশি। আমার পরিচয় আগে ধর্ম, আমি বাংলাদেশি। আমি পৃথিবীতে মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছিলাম। আল্লাহ তাআলা কোরআন বলেছেন সবাই মুসলমান হয়েই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। এরপরে মানুষ তার বাপ দাদা বা তার ব্যক্তিত্ব, তার সমাজ, তার জাতি গঠনে সে ধর্মের পরিবর্তন করেছে। অর্থাৎ রুহের জগতে আমরা স্বীকার করে এসেছিলাম যে আমাদের রব লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের রব আল্লাহ ছাড়া আর কেউ নাই, পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমরা সাক্ষ্য দিয়েছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্য দিয়ে আমরা পৃথিবীতে এসেছিলাম। কিন্তু বাস্তবতা হলো, পৃথিবীতে আসার পরে এই পৃথিবীর সভ্যতা, পৃথিবীর সভ্য সমাজ, এই পৃথিবীর মায়া জালে পড়ে এক একজন এক একটা ধর্ম বানাইছে। সেই ধর্ম, সেই জীবন ব্যবস্থায় আমি চলে গিয়েছি, আমি নাস্তিক হয়ে গিয়েছি, আমি রাজনীতির লোভে, আমি রাষ্ট্রের লোভে, রাষ্ট্রের দায়িত্ব পালনের লোভে আমি হয়ে গিয়েছি রাষ্ট্রের একজন ধিকৃত নিকৃষ্ট মানুষ। আমি ধর্ম ছেড়ে দিয়েছি, ধর্মের প্রতি আর আমার এখন বিশ্বাস নেই। এই ধর্মকর্ম দিয়ে কি হবে? এমনও মানুষ বলে যে ধর্মকর্ম দিয়ে কি হবে। শুধু তাই নয়, ধর্মের কথা আসলে, ইসলামী জীবন ব্যবস্থার কথা আসলে, রিলিজিয়ন লাইফের কথা যখন আসে, তখন তারা বলে যে এই ধর্ম এইগুলো থাকে, কিন্তু সমাজ বলতে তো একটা কথা আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা সমাজের কারণে ধর্মকে পরিবর্তন করতে পারি না, বরং ধর্মের কারণে সমাজকে পরিবর্তন করতে পারি। আমি ব্যক্তিগতভাবে আমার সাথে ধার্মিক একটা বিষয়ে ঝামেলা হয়েছে, এখন কি আমি ধর্মের আইন বিধানকে পরিবর্তন করব? না, বরং উল্টাটা হওয়া উচিত যে আমি আমাকে পরিবর্তন করে ফেলবো ধর্মের জন্য। সুবহানাল্লাহ, এত সুন্দরই ছিল ইসলামের সৌন্দর্য, ধর্মের সৌন্দর্য, সেটাকে বাদ রেখে আজকে আমরা বলা শুরু করেছি আমাদের মাইন্ড কোথায় গিয়েছে, আমাদের চেতনা কোথায় গিয়েছে। আমরা আজকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে বলছি, এমন চিন্তাধারার নেতা যদি সমাজের নেতৃত্বে আসে, সে তো আগামীকাল রাষ্ট্রের প্রধান দায়িত্বে গিয়ে বলবে যে এই সমাজে ধর্মকর্মের দরকার নাই। সেও নাস্তিকতা বা সেকুলারিজম, তারা অপরাধ অন্যায়কে প্রতিষ্ঠিত করবার জন্য নানাবিধ পরিকল্পনা করবে। সেই পরিকল্পনা ঠেকানোর জন্যই আল্লাহ তাআলা মুমিনদেরকে, বিশ্বাসীগণদেরকে সতর্ক করে বলেছেন, শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ না তোমরা মুসলমান হও, এবং তোমাদের জন্য আমার পক্ষ থেকে পাঠানো, প্রেরিত, মনোনীত, আমার পক্ষ থেকে নির্ধারিত একমাত্র, অনলি ওয়ান, একমাত্র কমপ্লিট কোড অফ লাইফ, একদম পরিপূর্ণ, সুন্দর, শ্রেষ্ঠ, উত্তম, এর থেকে দামি আর কিচ্ছু হতে পারে না, একটি শান্তির জীবন ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে উপস্থাপন করেছি। তার নাম হলো ইসলাম। সেই ইসলামকে তুমি হৃদয়ে ধারণ করো, দিলের ভিতরে ধারণ করো, সন্তুষ্টি চিত্তে ইসলামের দিকে ফিরে আসো, আত্মসমর্পণ করো মুসলমান হয়ে। তুমি যদি মুসলমান হয়ে আত্মসমর্পণ করো, আর যদি বলো আমার ধর্ম হচ্ছে আগে, আমার ধর্ম কি?
আগে, আমার ধর্ম হচ্ছে সব, আমি ধর্মের বাহিরে কোনো কিছু চাই না, আমার ধর্ম আগে, এরপরে আমার রাষ্ট্র, সমাজ ব্যবস্থা, জীবন ব্যবস্থা, পরিবার ব্যবস্থা। এই কথা যদি তুমি দিলের ভিতরে পোষণ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার উপর রহমত, কুদরত, বরকত এবং আল্লাহ তাআলার যাবতীয় জান্নাতের যে ওয়াদা, আল্লাহ তাআলা সবটুকু পরিপূর্ণভাবে তোমার উপরে করবেন। সুতরাং এমন নেতৃত্ব, এমন কথা, এমন গুণাবলী থেকে আল্লাহ তাআলা আমাদের এই ভুল খারাপ ধারণা থেকে আমাদেরকে ফিরে এসে দিন ইসলামের পথে মুসলমান হয়ে আত্মসমর্পণ হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক।